এই রোডে কিছু কিছু চেকপোস্ট পড়ে, যেগুলো কারণে আসলে ক্যামেরা একবার অফ করে দিতে হয়, আবার চালু করতে হয়, যেটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। ক্যামেরা চালু থাকলে এরা জিজ্ঞেস করে, বলে যে ক্যামেরা চালু আছে কিনা, যেটা খুবই পেইন। এই যে আই লাভ কাপ্তাই চলে আসছি। এই যে নিসর্গ রিভার ভ্যালি। হ্যালো গাইস, দিস ইজ মি শাওন আজমির। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাওন জিটিআর। আর আজকে যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। একদম সকাল তো বের হইতে পারলাম না, ঘুম থেকে উঠতে উঠতে 9টা বাজছে, এখন অলরেডি 9:30। আমি এখন যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। সো একটু লেট হয়ে গেছে, আমার আগে ফুয়েল নিতে হবে সামনে গিয়ে। هذا যাই হোক, ফুয়েল নেওয়া শেষ, এখন নিশ্চিন্ত। আজকে অলরেডি কাপ্তাই যেতে অনেকটাই লেট করে ফেলছি, যাওয়ার জন্য বের হওয়াটা একটু লেট হয়ে গেছে, কিন্তু এখন রিল্যাক্স আছি, কারণ হচ্ছে ওয়েদারটা ঠান্ডা। আর আজকে চারপাশটা মোটামুটি একটু রিল্যাক্স আছে, গাড়ি ঘোড়া কম আছে এখনও। চিটাগাঙে যেহেতু চাকরির সুবাদে মানুষ অনেকজন থাকে, তারা কিন্তু অলরেডি গ্রামের বাড়িতে পুরো এক সপ্তাহ ছুটিতে। সো এটা একটা প্লাস পয়েন্ট আছে, কিন্তু এখন একটাই টেনশন লাগতেছে ভিতরে, সেটা হচ্ছে রাস্তার মাথার যে সিএনজিগুলা, সেগুলা কিন্তু অলরেডি স্টার্ট করছে ওরা যাওয়া। সো এগুলোর কারণে হয়তো বা একটু পেন খাবো, কিন্তু প্যারা নাই, আপনাদেরকে সাথে নিয়েই যাবো কাপ্তাই রোডে। কাপ্তাই সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। এর আগেও কাপ্তাই গেছি, আজকে আবার একটু বৃষ্টি, যেহেতু একটা ফিল আছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। সো কাপ্তাই তো আজকে যাইতেই হয়। সো মনের মধ্যে যেটা দুশ্চিন্তা ছিল ঠিক সেটাই হয়েছে এখানে। এই টাইমটাতে আসলে সিএনজি এইটুকুতে জ্যাম থাকে প্রচুর, আমাকে জ্যাম ঠেলে ঠেলে যাইতে হচ্ছে, কিছু করার নাই। যেহেতু একটু লেট করে ফেলছি, কিছু করার নাই। এখন আমাকে যেতেই হবে কাপ্তাই, অন দ্য ওয়ে টু কাপ্তাই। এখন এখন গ্রামীণ রাস্তাগুলো দেখে দেখে যাচ্ছে। এদিকে কাপ্তাই যাওয়ার পথে এই ভিউটা অনেক সুন্দর। আসলে ধান ক্ষেত দেখলে একটু আলাদা একটা ফিলিংস কাজ করে, ভালো লাগে। ওই পাহাড়, বাম পাশে একদম লাস্টের দিকে পাহাড় দেখা যাচ্ছে, মানে খুবই সুন্দর। যদি না আসেন তাহলে অবশ্যই বলবো আসতে, কারণ হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যখন যাবেন তখন আপনার ভালো লাগা কাজ করবে যে আপনি একটা জায়গায় যাচ্ছেন ঘুরতে, ন্যাচারাল একটা জায়গা, একদমই ন্যাচারাল, খুব জোস। চারপাশ একদমই বেশি সুন্দর, মানে কোনো কমতি নাই এগুলোতে। দেখেন, আমি এতক্ষণ অনেকক্ষণ ধরে একদম জাম টাম প্যারাইয়া, একদম কি বলবো, প্যারা খাই গেছি। এটা একদম অনেকক্ষণ জ্যাম ট্যাম ছিল, তার কারণে কি আমরা সামনেও আসি নাই। এখন একটু নিরিবিলি পাইছি, ওই জন্য আসলাম। আর হচ্ছে দুই পাশে গাছপালা, ঠান্ডা ঠান্ডা আছে, একটু চিন্তা করলাম ক্যামেরার সামনে আসি। আমার মেইন উদ্দেশ্য ছিল লিচু বাগান চলে যাব আগে ফার্স্টে, একদম কোনো ব্রেক ছাড়া লিচু বাগান গিয়ে তারপর হালকা নাস্তা করে তারপর আবার রওনা দিব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমি কিন্তু কাছাকাছি চলে আসছি লিচু বাগানের। সো আপনাদেরকেও সাজেস্ট থাকবে, যারা চিটাগাং থেকে যাবেন তারা লিচু বাগানকে একটা রেস দিবেন, রেস দিয়ে তারপর হচ্ছে কাপ্তাই। এই যে পাহাড়, রাঙামাটির পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে।
দেখেন এদিকে আমি কিন্তু লিচু বাগান পার হয়ে আসছি, ব্রেক এখনও নেই কারণ হচ্ছে এখনও ওইভাবে আসলে খিদা লাগে নাই। আর চিন্তা করলাম ওইখানে একটু জ্যাম বেশি, যার কারণে ওইখানে দাঁড়ালে আমি আরও পিছিয়ে যাব, ওই জন্য কন্টিনিউ করছি। কিন্তু এখন এইটুকুতে এসে একটু ভালো লাগতেছে, লিচু বাগানের পরে এসে এইদিকের ভিউটা অসাধারণ। মানে আসলে যে কাপ্তাই যাচ্ছি এখন একটু ফিল হচ্ছে, যদিও এতক্ষণ ওইরকম কোনো ফিলিংস ছিল না, যাচ্ছি এরকম। কিন্তু এখন এসে একটু যে হ্যাঁ আসলেই তো কাপ্তাইয়ের দিকেই তো আসছি, তো এইটুকু ভালো লাগতেছে। আবারও চলে আসলাম, এখন একদম লিচু বাগান ফেলে আসছি। একটু সামনের দিকে এসে নাস্তা করলাম, এখানে ঝাল নাস্তা ছিল, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, বন কলা এগুলো খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এগুলো হালকা পাতলা টুকটাক খেয়ে আমি আবার রওনা দিছি কাপ্তাইয়ের দিকে। আমার ইচ্ছা হচ্ছে 2 থেকে 3টা স্পট আমি ভিজিট করব। ভিজিট করার পর দেন ব্যাক করব আবার সিটির দিকে। এই যে পাহাড়ে জনজীবন আস্তে আস্তে কিন্তু এদিকে চলাফেরা শুরু হচ্ছে আস্তে আস্তে মানুষের। এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো লাগে। এই রোডে কিছু কিছু চেকপোস্ট পড়ে, যেগুলো কারণে আসলে ক্যামেরা একবার অফ করে দিতে হয়, আবার চালু করতে হয়, যেটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। ক্যামেরা চালু থাকলে এরা জিজ্ঞেস করে, বলে যে ক্যামেরা চালু আছে কিনা, যেটা খুবই পেইন। প্যানোরামা রিসোর্ট, এই যে আমি অনেকবার আসছি এই দিকটাতে। এটা মোটামুটি পিকনিক স্পটের মতোই যতটুকু জানি। এখানে কাইকিংয়ের সুব্যবস্থা আছে, সব কিছুই আছে। ফ্যামিলি নিয়ে আসলে এটা বলা যায় ফ্যামিলির জন্য একটা জোস একটা প্লেস। এই যে লেক, কাপ্তাই লেক, সুউচ্চ পাহাড়। এই সেই কাপ্তাই লেক। এখান দিয়ে আপনারা মোটামুটি কাইকিং থেকে শুরু করে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। জোস। হুইলিও দেয় আবার এখানে বসে বসে। দারুণ একটা হুইলি দিল, যার তার জন্য একটা তালি। 2 হাত ভরা, যার কারণে আসলে তালিটাও দিতে পারছি না। ভাইটি অনেক কষ্ট করে একটা হুইলি দিল। যাক, আমি এখন আমার প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্যগুলো দেখে দেখে যাই। আসছে ন্যাচারাল ভিউ দেখবো, আর হচ্ছে একটা বৃষ্টির একটা আসার সম্ভাবনা ছিল, কিন্তু এখন বৃষ্টির সম্ভাবনা দেখতেছি না, রোদ উঠে গেছে এইটুকুতে। হয়তো বিকাল দিকে উঠবে, বিকাল দিকে হয়তো আবার মেঘ করবে কিছুক্ষণ পরে গিয়ে। এখন পর্যটক ভরপুর, কাপ্তাই বলেন, রাঙামাটি বলেন। ঈদের পর, কুরবানি ঈদের পর তো সবাই মোটামুটি একটা বড় বন্ধ পাইছে। এই বন্ধটাকে সবাই মোটামুটি ইউটিলাইজ করছে। আমার কাছে অন্য আরেকটা প্লেস, এটা এই যে এই প্লেসটা ভালো লাগা কাজ করে। এই প্লেসটাতে আসলে দেখেন কত বিশাল বিশাল পাহাড় ডান পাশে।
পাহাড়গুলোতে একটা থমথমে ভাব বিরাজ করে এখানে। এখানের পাহাড়গুলো হচ্ছে মানে সব একদম জোস জোস পাহাড় এখানে কাপ্তাই। আর হচ্ছে লেক তো আছেই, সব কিছু মিলে ভালো একটা ফ্যামিলি টাইম স্পেন্ড হবে। স্বাগতম কাপ্তাই জাতীয় উদ্যান। দুইটা হাতি আমাকে অভ্যর্থনা জানাইলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কাছে ভালো লাগে এরকম রাস্তা, একদম কি বলবো পলিশ করা রাস্তা এগুলো। আর হচ্ছে ন্যাচারাল ভিউ দুই পাশের। কিরে ভাই একটু আগে না এই গাড়িটাই গেল, আবার গেল। আচ্ছা না, এখানে মনে হয় আরেকজন। এভাবে করে টানা তো কোনো মানে হয় না। যদিও একটা ট্যুরে আসছি, একটু রিল্যাক্সে যাই, একটা রিল্যাক্সের ব্যাপার স্যাপার আছে এই রাস্তাগুলোতে। আসছি রিল্যাক্সের জন্য, তাড়াহুড়া করে চলে গেলে তো আর হবে না। আমি গতবার এই জায়গাগুলোতে আমি কিছু বাঁদর দেখছিলাম, ওপেন দৌড়াচ্ছিল। আমি এইবারও কিন্তু তাদের খুঁজতেছি, কিন্তু তাদেরকে পাচ্ছি না। দেখেন কি সুন্দর, একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ। মন খারাপ থাকলে এখানে চলে আসলে একদম রিল্যাক্স। সব কিছু বন্ধ করে দেন, ফোনের সুইচটা বন্ধ করে দেন, দেখবেন যে শান্তি কাকে বলে। আমি একটু একটু করে দেখতেছি লেকের দৃশ্যগুলো, একটু একটু করে দেখতেছি, যার কারণে আমার ভালো লাগতেছে। আমি একটু এক্সাইট করে হয়তো দাঁড়াবো এখন সামনে। আচ্ছা না, এখান থেকে একটু না, আমি সামনে গিয়ে দাঁড়াই। এখানে ভিউ তেমন সুন্দর নেই। দেখা যায় দেখা যায়। তার সাথে একটু দুষ্টফনা করলাম, সে আমাকে মুখ ভেঙচিয়ে দিয়েছে। এটা হচ্ছে জাতীয় উদ্যান। প্রশান্তি পার্ক। এরকম স্টিলের ব্রিজগুলো দিয়ে গেলে মনে হয় যে চাকা এখনই স্কিড করতেছে, একটা মনের মধ্যে আঁকু পাকু করে কেমন জানি। এই যে সিএনজি উঠতে পারছ, উঠে না উঠে না। আমার এই স্ট্রাইকারের ইনস্ট্যান্ট পিক আপটা আমাকে মানে ক্রেজি করে দেয় মাঝে মাঝে, এটা জোস। এখানে একটা মনে হয় সিঁড়ি ছিল নামার জন্য। এমন করে কেন? ভালো লাগতেছে। সোলো রাইডে এটাই মজা, আপনি যতক্ষণ যাবেন ততক্ষণ ভালো লাগবে। আই লাভ ফরেস্ট, ইয়েস আই লাভ ফরেস্ট। এই সামনে হচ্ছে বামে গেলে আপনি রাঙামাটি চলে যাবেন, সোজা গেলে কাপ্তাই বাজার।
আমি আজকে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্য নাই, কাপ্তাই বাজার পর্যন্ত যাব, এরপরে গিয়ে দেখি পাহাড়ি ফলমূল কিছু খেয়ে তারপর ব্যাগ দিব। ছাগল রাস্তা থেকে সরে দাঁড়াও, এক সাইডে যাও, এক সাইডে যাও। ও চাচা কি হাসিটা দিছে দেখছেন আমার ক্যামেরার দিকে তাকায়। এখন কিন্তু এই ধরনের স্টিকারগুলো খুব ভালো লাগতেছে, মানে ওয়াইল্ড লাইফ পর্যটন এরিয়াগুলোতে এরকম দরকার, তাহলে দেখা যাবে যে আরও বেশি মানুষের আনাগোনা বাড়ছে, ছবি তুলবে, সবাই লুভে পড়ে আসবে। ও কি কর্নারিং, জোস 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 জোস। আমি আবার একটা স্টিলের ব্রিজের উপর দিয়ে যাব, কালভার্ট। লেক শোর রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। লেক শোরটা সবার কাছে পরিচিত, খুব সুন্দর, পরিপাটি, ফ্যামিলির জন্য আদর্শ একটা জায়গা। আমি কিন্তু সবাইকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, আপনারা কেউ ইগনোর করবেন না, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন জায়গা দেখার জন্য এবং ভিজিট গাইড নেওয়ার জন্য। একটু সাপোর্ট করলে কিন্তু আমি অনেক দূরে যেতে পারবো। আপনাদের সাপোর্টে আমার অডিয়েন্সরাই আমার সব কিছু, যদি একটু সাপোর্ট দেন তাহলে আমি আরও ভালো কিছু করতে পারবো আশা করি। নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আছে। ওয়াও 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 ওয়াও। মানে সব দিকেই ওয়াও। আর একটা চেকপোস্ট ছিল, সেটা শেষ করে এখন আবার ক্যামেরার সামনে আসলাম। আসলে এত এত চেকপোস্ট মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, আবার তা প্রয়োজনও। পর্যটক আছে কিন্তু এখন সব দিকেই। রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। আচ্ছা, বৃষ্টি হইলে না জোস লাগতো আরো এখানে। এখন আমি একটু বাজারের দিকে চলে যাই, প্রথমে একটু বাজারে যাব, ফার্স্টে একদম মেইন বাজারে চলে যাচ্ছি। এই যে বামে হচ্ছে বাজার। গাড়িটা নিয়ে যতটুকু যাওয়া যায় ততটুকু যাই, তারপর রেখে আবার দরকার হলে ব্যাগ দিব, ওদের একটু দেখবো টুকটাক। এখানে আসলে টুকটাক শুটকি, এছাড়া হালকা নাস্তা থেকে শুরু করে আপনি পাহাড়ি সবজি টবজি, মাছ সব কিছু পাবেন।
একটু লাস্ট মাথা মতো যেতে পারি কিনা দেখি। আচ্ছা, এদিকে তো যাওয়া যাচ্ছে, একটু যাই। আরেকবার আসছিলাম, এদিকে পুরো জ্যাম ছিল এদিকে। এখানে ঈদের কারণে হয়তো বা এই বাজারটা বসে নাই ঠিক মতো, এখনো জমজমাট হয় নাই, এখনো বাজারই নাই বলা চলে। যাক, খালি একদম। এই জায়গাটা কিন্তু ভরপুর থাকে, আজকে একদমই খালি, পুরোটাই খালি। আমি আবার ব্যাক করতেছি। আসলে আমার হাতেও মোটামুটি অনেক টাইম আছে, আমি টাইমটা একটু দেখি। আমার হাতে 11:45। আমি চাইলে এখন কিন্তু বেরেন্না লেকের দিকেও যেতে পারি, একটু ঘুরে আসি। যদি সাথে একজন থাকতো তাহলে কাইকিংটা করতাম, দেখি না, যদি সাহস করে নেমে যেতে পারি কাইকিংটা করেই আসবো। বেরেন্না লেকের দিকেই যাই, গিয়ে কিছুক্ষণ বসবো, বসে টসে রিল্যাক্স করে চলে আসবো। এটাই হচ্ছে এখন উদ্দেশ্য। এটা কোথায় গেছে? চিন্তা করছিলাম যে বৃষ্টি পড়বে, বৃষ্টির কোনো ছিটাফোটাও পাচ্ছি না এখানে, মেঘও নাই। আহা, কি কপাল, পুরা কপাল।